বৈশাখী উৎসবে মেতেছে পাহাড়ের জনগোষ্ঠী। উৎসবের খবর জানাতে রাঙামাটির কেরানি পাহাড় থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? 3 দিন ঘিরে আয়োজন, পরবর্তী আয়োজনগুলো কি? আজকে সারাদিনের আয়োজন সম্বন্ধে তো জানাবেনি। মাহফিজ, আপনি যেমনটি বলছিলেন যে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি দের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু সাংগ্রাই বৈশুখকে ঘিরে কিন্তু এখন পাহাড় উৎসবের আমেজে মেতেছে। আর আজ সকাল থেকে কিন্তু কাপ্তাই লেকে ফুল নিবেদনের মাধ্যমে কিন্তু এখানকার যে পাহাড়ি চাকমা জনগোষ্ঠী রয়েছে তাদের যে মূল ফুল বিজু সেটি আজকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ফুল ভাসানোর মধ্য দিয়ে। আর সকাল থেকে কিন্তু কাপ্তাই লেকের যে বিভিন্ন স্থানে কিন্তু এখানকার যে চাকমা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু লেকে ফুল ভাসাচ্ছে। ভাসানোর মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি পালন করছে। এখনো আমি যে যে জায়গাটিতে রয়েছে রাঙামাটির কেরানি পাহাড় এলাকায়, এখানেও যেহেতু বেলা বেড়েছে এখন মানুষের সংখ্যাটা কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তারপরেও কিন্তু এখনো কিছু কিছু মানুষ দল বেঁধে কিন্তু তারা এই কাপ্তাই লেকে ফুল ভাসাতে এসছেন এবং তারা যে গঙ্গা দেবীকে প্রার্থনার মাধ্যমে কিন্তু তারা ফুল নিবেদন করছেন এবং এই ফুল নিবেদনের মাধ্যমে কিন্তু তারা অতীতে বিগত বছরে যে গ্লানি দুঃখ রয়েছে সেটিকে ধুয়ে ফেলার জন্যই কিন্তু তারা এই ফুলটি ভাসান এবং তারা আশা করছে যে কালে নদীর যে স্রোত যেভাবে ভেসে যায় সেভাবেই কিন্তু বিগত বছরে যে দুঃখ গ্লানি রয়েছে সেটিকে তারা যেভাবে স্রোত ভেসে যায় সেভাবে তাদের দুঃখ গ্লানিগুলো ভেসে যাবে। আর আজকের এই দিনটি সকালে ফুল ভাসানোর মধ্যে দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। সেই সাথে এখানকার আরেকটি যে গর্জনতলী এলাকায় কিন্তু এখানকার যে ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু এখানে হাড়ি বৈশাখ পালন করছে। তারা সেখানে তাদের যে কাপ্তাই লেকে তারা ফুল ভাসানোর পরপরই তাদের যে বাসার যে বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদেরকে স্নানের মাধ্যমে কিন্তু তারা আজকের এই দিনটি পালন করছে এবং তাদের যে গড়াইয়া নৃত্য সেই নৃত্য তারা প্রদর্শন করছে। আর আগামীকাল চাকমা সম্প্রদায়ের মূল বিজু, সেদিন তারা তাদের বাড়িতে আতিথেয়তা প্রদান করে থাকেন। সেই আতিথেয়তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের ঐতিহ্যবাহী খাবার যেটি রয়েছে পাজন। সে পাজন তারা তাদের বাসায় যে আগত অতিথিরা যান তাদেরকে তারা পরিবেশন করে। আর এই পাজনের কথা যদি আমি একটু বলি, পাজন প্রায় এখানকার পাহাড়ি যে গাছ লতা পাতা সহ বিভিন্ন রকমের ফল ফলাদি দিয়ে প্রায় ১০০-এর অধিক আইটেম দিয়ে কিন্তু তারা এই পাজনটি তৈরি করে থাকে। আর এই পাজনের একটি মাহাত্ম্য রয়েছে, এই যে ৭টি ঘরে যদি ঘুরে ঘুরে যদি এই পাজনটি খাওয়া যায় তাহলে তারা বিভিন্ন নানা রকম রোগ ব্যাধি থেকে তারা মুক্ত হতে পারেন বলে তারা প্রত্যাশা করছেন। আর আগামী আগামী ১৪ এপ্রিল তাদের যে চাকমা সম্প্রদায়ের যে বছরের প্রথম দিন সেটি দিনটিকে তারা গর্জপূর্যের দিন হিসেবে পালন করে থাকে। সেদিন তারা সকালে কিন্তু এখানকার যে বিহারগুলো রয়েছে সেখানে গিয়ে যে প্রার্থনা করেন এবং তারপরে পরবর্তীতে তারা সারা দিনটিকে ঘরে বসে দিনটি পার করেন। আর বাঙালি সম্প্রদায়ও কিন্তু এখানকার যে পয়লা বৈশাখ সেটি পালন করে থাকেন। আর আর রাঙামাটিতে যে অন্য আরেকটি সম্প্রদায় রয়েছে মারমা সম্প্রদায়, তাদের যে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব সেটি হচ্ছে যে জলখিলি উৎসব। সেই জলখিলি উৎসব আগামী ১৭ এপ্রিল এখানকার যে মারি স্টেডিয়াম রয়েছে সে মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু এখানকার যে পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান তিনি উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেই জলখিলি উৎসবের মধ্য দিয়ে কিন্তু এখানকার যে বর্ণিল আয়োজন, যে মাসব্যাপী যে অনুষ্ঠান মালা সেটি যে এই মারমা সম্প্রদায়ের জলখিলি উৎসবের মধ্যে শেষ হবে, কিন্তু এর রেশ থেকে যাবে পুরো মাসব্যাপী এবং প্রতিটি পাড়া মহল্লায় তারা বিভিন্নভাবে কিন্তু এই যে বিজু বৈশু উৎসব সেই উৎসব তারা পালন করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।